ভোরকে এবার উচিত শিক্ষা দিল নতুন, যা দেখে অবাক হয়ে যায় কমলিনী। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ঠাম্মি ভোরকে বলছে, ভোর তুমি যেও না। কমলিনী তখন বলতে থাকে, বড় মাসিমা যাওয়াটা জরুরি বলেই তো এই মানুষটাকে ডেকেছে, এর জন্যই তো যেতে হবে। বড় ঠাম্মি বলে, এখন মেয়েটাকে না একটু চোখে চোখে রাখতে হবে। ছোট ঠাম্মি বলে, আমার তো খুব ভয় করে বাবা, আজকালকার ছেলে মেয়েদের কথা তো কিছু বলা যায় না, বাইরে তো হাসি খুশি, ভেতর থেকে যে কি হয়ে যায়, কি বাস করে, খুব ভয় লাগে। সেজন্যই তো বলি আজকের দিনে না ওকে এরকম একা একা বেরোতে দেওয়া যাওয়া ঠিক হয়নি। কমলিনী তখন বলে, আমার তো সবকিছু ভুল মা। ছোট ঠাম্মি বলে, এই দেখো তুমি তো আবার রাগের কথা বলছো। আমি কি রাগের কথা বলেছি? আরে বাবা তোমরাই তো যাবে, তোমাদের মেয়ে, আমি আর কদিন বাঁচবো, আমার খুব কষ্ট হবে, কিন্তু আমার জীবন আর কতদিনের বলো। দেখো একদম খারাপ কথা বলো না, এসব শুনতে না খুব কষ্ট হয়। কমলিনী তখন বলে, শুনো মা শুনুন, চাকরির ব্যাপারে কথা বলতে গিয়েছে, আমি বা কি করতে পারি? আর আমি না বললেই যে সে শুনবে এমন তো কোনো কথা নয়। শুনলাম আজ সকালে নাকি কিষানও ফোন করেছিল। বোর তখন বলে, মিঠি না মিল করে নিলেই পারতো, এতটা এগিয়ে গিয়েছিল ওরা। কুর্চি তখন বলে, শোনো সেটা না মিঠির ব্যাপার, মিঠি কি করতে পারতো না পারতো সেটা তুমি কি ডিসাইড করবে? সেটা মিঠি ডিসাইড করবে। যেমন তুমি কি করতে না পারো সেটা তোমার ডিসিশন। আর কেউ কি বলে দিতে পারে অন্য একজন কি করবে না করবে? কেউ তো পারে না, তাই না? বর তখন বলে, না না আমি ওইভাবে বলতে চাইনি, আসলে এত বড় ঝড়ঝাপটা ওর উপর দিয়ে যাচ্ছে, এজন্যই তো বলছি। কমলিনী তখন বলে, যে দাগটা তৈরি হয় সেই দাগটা থেকে যায় জানো তো। যা শুনে নতুন একটু কমলিনীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কমলিনী আরো বলতে থাকে, সবটা চলে যায় না, তোমার যাওয়া নিয়ে তো এক্সাইটমেন্ট, যখন একটা কাজ করো না, তুমি জোর করে তোমার স্বতন্ত্রতাকে ধরে নিয়ে যাও। আমি তো অনেকবার বুঝিয়েছি, কিছুতেই রাজি হচ্ছে না, দেখো নিয়ে যেতে পারো কিনা। স্বতন্ত্র তখন বলে, আমার যদি মনে হয় যাওয়াটা প্রয়োজন তাহলে আমি অবশ্যই যাব, আর যদি মনে হয় প্রয়োজন নেই তাহলে আমি যাব না। আমায় কাউকে বোঝাতে হবে না, সবটাই আমার উপর ডিপেন্ড করছে। তাও এটা নিয়ে আমি দুবার ভাবতাম, যদি সকালে মিলে আমরা একসঙ্গে যেতে পারতাম। ঠাম্মি তখন বলে, আমাকে টানাটানি করিস না বাবা, আমার শরীরে না এত জোর নেই, ওই পাহাড়ি রাস্তা গিয়ে আমি উঠতে পারবো না। নতুন তখন বলে, আমি তোমায় পাহাড়ি রাস্তায় ওঠাতাম নাকি? কমলিনী তখন বলে, আমরা গেলে তো তুমি যাবে তাই তো? নতুন তখন বলে, হ্যাঁ অবশ্যই। বোর তখন বলে, আমি কিন্তু এখন ভাবতেই পারছি না যে তুমি যাবে না স্বতন্ত্রদা। স্বতন্ত্রদা বলে, কেন বলো তো ভোর? আচ্ছা আমি তো তোমাকে এমন কিছু বলিনি যাতে তোমার এরকম মনে হতে পারে। ভোর তখন বলে, এটা বলার কি আছে, প্রিপারেশন তো নিতে হবে তাই না? কুর্চি তখন বলে, যাবে তো সেমিনারে, প্রিপারেশনের আবার কি? ভোর তখন বলে, হ্যাঁ সেমিনারে তো একটা প্রিপারেশন থাকে। কুর্চি তখন বলে, তুমি যখন প্রিপারেশন নিয়ে ফেলেছো তাহলে তুমি চলে যাও না, সেটার জন্য নতুন তাকে কেন যেতে হবে? ভোর তখন বলে, আরে তুমি বুঝতে পারছো না, স্বতন্ত্রতা না গেলে আমি তো যেতে পারবো না, আমি তো ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে যাচ্ছি। কুর্চি তখন বলে, তাহলে তোমাকে একটা কথা বলি, তোমার এত প্রিপারেশন নেওয়াটা না একদম ঠিক হয়নি। বড় ঠাম্মি বলে, আমি একটা কথা বলবো, তুমি তো যথেষ্ট বড় হয়েছো, তোমার বাবা মা তোমাকে কেন বিয়ে দিচ্ছে না? তোমার বাবা মা কি কোনো সম্বন্ধ দেখছে না নাকি? এই যে একা একা থাকো এটা তো ভালো দেখায় না তাই না? বর তখন বলে, এই বিষয়ে তোমাদের সাথে অলরেডি কথা হয়ে গিয়েছে, কারণ আমি বিয়ে করতে চাচ্ছি না, আর আমি বিয়ে না করলে আমার মা বাবা আমাকে জোর করে বিয়ে দিবে না, এই স্বাধীনতা আমাকে দিয়েছে। বর্ষা তখন বলে, কেন বিয়ে করবে না, কেউ ছিল নাকি কখনো? বর তখন বলে, যে ছিল সেই আছে, সেই মানুষটাকে বদলানো এখন আর আমার জীবনে সম্ভব নয়। যা শুনে বর্ষা মিটিমিটি হাসতে থাকে। এদিকে কুর্চি কমলিনী একটু রাগ হতে থাকে মনে মনে। কমলিনী তখন বলে, সে কে? বোর তখন বলে, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে এখন দিতে পারবো না বৌদি, যদি কখনো সেই দিন আসে তাহলে আমি তোমাকে নিশ্চয় উত্তরটা দিব। কমলিনী তখন বলে, সরি, আমারও জানতে চাওয়া উচিত হয়নি। নতুন তখন বলে, বাদ দাও না এসব পার্সোনাল কথা বলে কি লাভ, তার থেকে ওকে একটু কিছু খেতে দাও। বোর তখন বলে, আমি কি এখানে খেতে এসেছি? কমলিনী বলে, কেউ তো কারো বাড়িতে খেতে আসে না তাই না, কেউ যখন কারো বাড়িতে আসে তাকে আপ্যায়ন করতে হয়। বোর তখন বলে, আমাকে আপ্যায়ন কেন করতে হবে? আর তোমাদেরও তো এখন মনের অবস্থা ওরকম নেই, কোনো ফর্মালিটি করতে হবে না বৌদি। কমলিনী বলে, তোমার সঙ্গে কেন ফর্মালিটি করব? কোনো ফর্মালিটির ব্যাপার নয়, আমরা তো বাড়িতে খাওয়া দাওয়া করছি নাকি, যাই ঘটে যাক না কেন জীবন তো আর থেমে থাকে না, খাওয়া দাওয়া তো করতেই হয়। তুমি যখন আমাদের বাড়িরই একজন, আমাদের বাড়ির মেম্বার, তাহলে তুমিও তো খাবে। আচ্ছা আমি আসছি। নতুন তখন বলে, আমার একটা কথা আছে জানো তো, যতবারই আমার মনে হয় যে কমলিনী ফটোগ্রাফি ক্লাসটা করবে কিন্তু করতেই পারছে না,
একটা না একটা বাধা আটকে যাচ্ছে। এবারে ভেবেছিলাম মিঠির বিয়ের পর কমলিনী ক্লাসটা শুরু করবে, কিন্তু সেখানেও ঝড় উঠেছে। মেয়েটার জীবনে এত বড় একটা ঝড় আমি আর জোর করতে পারছি না। এখন তো মিঠিকেও দেখাশোনা করতে হয়। ঠিক আছে, মিঠি একটু সেটেল হোক, তারপর দেখা যাবে। কমলিনী, তারপর কিন্তু তুমি ফটোগ্রাফি ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? কমলিনী যা শুনে বলে, আমি আর ওই ফটোগ্রাফি ক্লাসে যাব না। কি হবে বলো তো, আমার এই বয়সে কাজ করে? নতুন বলে, এই বয়স বললে ভুল হবে। কাজ করে আবার বয়স আছে নাকি? তাহলে তো আমার বয়স নিয়েও কথা বলতে হয়। আমি তোমার থেকে তো অনেকটাই বড়। কমলিনী বলে, তুমি আমার থেকে বয়সে বড় হলেও তুমি তো সারা জীবন ধরেই কাজ করছো। এতদিন ধরে কাজ করে করে তুমি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছো, তোমাকে কিন্তু আবার শূন্য থেকে শুরু করতে হচ্ছে না। ভোর তখন বলে, জানো তো কাজের কিন্তু কোনো বয়স হয় না বৌদি। ধরো কিছু হলোই না, কিন্তু তুমি নিজেকে স্যাটিসফাইড করতে পারবে, তোমার বাড়ির লোকজন আনন্দ পাবে। কমলিনী তখন বলে, নিজেকে সন্তুষ্ট করার জন্য আমার জীবনে অনেক কিছু আছে ভোর। আমার জীবনে সংসার আছে, আমার পরিবারের লোকজন আছে, তোমার স্বতন্ত্রতাকেও তো দেখাশোনা করতে হয়। এগুলো সবই না আমার নিজেকে সন্তুষ্ট করার মতো অনেক কিছু। বর তখন বলে, স্বতন্ত্রতা তো একজন অ্যাডাল্ট, ওনাকে দেখা করার আবার কি আছে? কুর্চি বলে, 1 মিনিট, স্বামী স্ত্রীর ভেতরকার কথা তোমাকে বলতে হবে কেন? আর তুমি একটা বাচ্চা মেয়ে, আর এই কথাগুলো কেনই বা তুমি জিজ্ঞাসা করবে? বর তখন বলে, তোমরা এইমাত্র বললে যে আমার অনেক বয়স হয়ে গিয়েছে, আমাকে বিয়ে দেওয়া উচিত। কুর্চি তখন বলে, হ্যাঁ সেটা এক কথা, আর দুজন অ্যাডাল্ট মানুষের মধ্যে ঢুকে যাওয়াটাও কিন্তু আরেকটা কথা। তাই কারো পার্সোনাল লাইফে না ঢুকে যাওয়া উচিত নয়, বুঝতে পেরেছ? নতুন তখন বলে, ভোর তুমি না বড্ড বড্ড পার্সোনাল লাইফ নিয়ে কথা বলো, এটা আমি লক্ষ্য করেছি। তুমি আমাদের বাড়িতে এসেছো, তোমার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে, ফাইন। তার মানে এই না তুমি যে কোনো বিষয়ে কথা বলবে, এটা কিন্তু একটা বাড়াবাড়ি, এটা কিন্তু মানে না ভোর। বর্ষা তখন বলে, আসলে কি বলো তো, বাইরে থেকেছে না, বড্ড সরল মেয়েটা, মনে হয় পেজ গুজা তো বোঝে না। কুর্চি তখন বলে, আমাদের মনের মধ্যে না খুব পেজ আছে, বুঝতে পেরেছ? আমরা সবকিছুকে সহজ করে দেখি না। ছোট ঠাম্মি তখন বলে, আচ্ছা বোর, তুমি না এখানে কতদিন থাকবে? বোর তখন বলে, আমার না জানো তো যাবার ইচ্ছা নেই। আমাকে 2 বছরের জন্য পাঠিয়েছিল, কিন্তু আমি ভেবেছি আমি এখানেই থেকে যাব। বড় ঠাম্মি বলে, এত ভালো লেগেছে কলকাতা শহর? ভোর তখন বলে, শুধুই কলকাতা না, এই শহরের মানুষজনরা খুব ভালো, বিশেষ করে স্বতন্ত্রতা। কমলিনী বলে, সেটাই তো তুমি প্রথমেই বলতে পারতে, যে স্বতন্ত্র এখানে আছে বলেই তোমার কলকাতা থাকতে এত ভালো লাগছে। ভোর তখন বলে, হ্যাঁ তা তো বটেই, স্বতন্ত্রতা আছে বলেই তো আমি এখানে এসেছি। এ কথা তো আমি তোমাদের থেকে কোনোভাবেই লুকোচুরি করিনি, আমি তো প্রথম দিনই বলে দিয়েছি বৌদি। স্বতন্ত্রতা তখন বলে, তোমার এই অবসেশনটা ঠিক নয়, নিজেকে কন্ট্রোল করো, বুঝতে পেরেছো? কমলিনী বলে, তোমার জন্য অহংকার হচ্ছে না? নতুন তখন বলে, কেন অহংকার হবে? ওর কথার জন্য আমার কেন অহংকার হবে? কমলিনী তখন বলে, শোনো, হবারই তো কথা ছিল, তোমার জীবনে এত অ্যাডমায়ার, এই দেখো না একজন অ্যাডমায়ার আবার তোমাকে এত অ্যাডমায়ার করে, যে জীবনের সমস্ত সুযোগ সুবিধার জন্য জায়গা ছেড়ে দিয়েছে, আর এর জন্য তো তোমার অবশ্যই অহংকার করা উচিত। নতুন তখন বলে, না না, আমার একটু অহংকার হচ্ছে না, এটা একটা জাস্ট ক্যাপেবল, বুঝতে পেরেছ? কমলিনী তখন বলে, অত্যন্তই বেরসিক, যার সামনে অট্টহাসি হাসতে থাকে বর্ষা। বর তখন বলে, তুমি তো হাসছো কেন, এখানে হাসির কি হলো? বর্ষা তখন বলে, তোমাদের কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছে, স্পেশালি ভোরকে দেখে। আচ্ছা ভোর, তুমি কিন্তু নতুন কাকুর উপরে প্রচন্ড অবসেশনাল, তাই না? খুব পজিটিভ নতুন কাকুকে নিয়ে। ভোর তখন বলে, মানে? বর্ষা তখন বলে, এই আর কি, যে তুমি নতুন কাকুকে যেভাবে প্রোটেক্ট করে রাখো, বাবা, নতুন কাকুর তো নিশ্চয়ই ইনস্টিটিউটের ভীষণ গ্রেস না? নতুন কাকু, আমরা তো সবাই অ্যাডাল্ট বলো, আমরা তো সবাই তোমার সাথে একটু আর কি করতেই পারি, তাই না? ভোর তখন বলে, শোনো, স্বতন্ত্রতা এমন একজন লোক যার অন্য কোনো দিকে মনই থাকে না, ইনস্টিটিউটে গিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর কখনো হয়তো একটু চা খায়। কমলিনী তখন বলে, তুমি চা খাচ্ছ? জানতাম না তো। তাই বলছি, চাইলে তোমাকে বাড়িতে তো করে দিতে পারতাম। যা শুনে নতুন বলতে থাকে, না না সেটা নয়, তুমি তো জানো আমার চা খেতে ভালো লাগে, কিন্তু আমার চায়ের নেশা নেই, এই মাঝে মধ্যে খাই আর কি। ওরা যখন হোস্টেলে পড়তো, রাত জেগে জেগে পড়াশোনা করতো, সারা চা খেত, ফ্লাক্সের চা তৈরি করে রাখতো, তাই কখনো যদি আমাকে একটু চা দেয় একটু খেয়ে নিতাম। বোর তখন বলে, জানো বৌদি, স্বতন্ত্রতাকে না আমি কিন্তু চা খাওয়ার অভ্যাস না তৈরি করে দিয়েছি। কুর্চি তখন বলে, ওইখানে আর কেউ চা খায় না? নতুন তখন বলে, অনেকেই খায়, কিন্তু তাদের সঙ্গে ওর টাইমটা ম্যাচ করে না। কুর্চি তখন বলে, শুধু কি তোমার সাথেই ম্যাচ করে? নতুন তখন বলে, না না, সবসময় যে করে তা নয়, যখন ম্যাচ করে তখনই আমি চা খাই। বোর তখন বলে, এখন থেকে তো আমি প্রতিদিনই চা খাওয়াবো, স্বতন্ত্রতাকে ছাড়া তো আমার চা খেতে একদম ভালো লাগে না। আর জানো তো, কাজের ক্ষেত্রে আমাদের অনেক কথা হয়। কমলিন তখন বলে, কই তুমি তো এত কথা বলো না বাড়িতে? নতুন তখন বলে, ওটা তো আমার কাজের জায়গা, কাজ নিয়েই কথা হয়, এটা তো আমার সংসারের জায়গা, আমরা সংসার নিয়ে কথা বলি, তাই না?
তুমি যখন ব্যস্ত থাকো সংসার নিয়ে তখন কি তুমি কথা বলো? কথা তো বলো না। কমলিনী তখন বলে, ভাগ্যিস আমি বিজি থাকি, না হলে ভক ভক করে তো তোমার মাথা খেয়ে ফেলতাম। নতুন তখন বলে, তুমি যদি ভক ভক করে আমার মাথা খেয়ে ফেলতে না, তাহলে আমার খুব আনন্দ হতো। কমলিনী তখন বলে, তাই? নতুন তখন বলে, হ্যাঁ তাই। এটা বলে কমলিনী রান্নাঘরের দিকে চলে যায় ভোরের জন্য কিছু খাবার আনতে। তো খাবার নিয়ে আসে কমলিনী ভোরের জন্য। বর তখন বলে, নতুন দা খাবে না? কমলিনী তখন বলে, না, তোমার স্বতন্ত্রতা এখন খাবে না, কারণ এখন আর খাবারের সময় হয়নি। বর তখন বলে, মানে তুমি কি তাহলে একবার ডিনার করবে নাকি? এতক্ষণ গেপ তোমার তো খালি পেট থাকবে, আর তোমার তো অ্যাটাসিডির প্রবলেম রয়েছে। যা শুনে কমলিনী কুর্চি সবাই তো অবাক হয়ে যায়। কমলিনী রাগান্বিত হয়ে বলতে থাকে, বুঝতে পেরেছি তুমি খাবারে অনিয়ম করছো, আর তোমার সমস্যা হচ্ছে আমরা কেউ জানি না। এতদিন তোমার কাছে সব শেয়ার করেছি, আর শেয়ার করব না। এখন তো মনে হচ্ছে সব শেয়ার করে আমি ভুল করেছি। নতুন তখন বলে, বৌদি দাদাকে না এত চাপে রেখো না, কারণ উনি কত বড় মানুষ, কত বড় রিচার্জার জানো তো। তখন কমলিনী বলে, হ্যাঁ হ্যাঁ, আর চাপে রাখবো না তোমার স্বতন্ত্রতাকে, বুঝতে পেরেছো? নতুন তখন বলে, ভোর তোমার বৌদি যদি আমাকে চাপে রাখে না, তাহলে আমি খুব গর্ববোধ করি, আমার খুব ভালো লাগে, এই চাপটাই না আমার খুব পছন্দ, বুঝতে পেরেছো? যা শুনে ভোর অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে যাচ্ছে। তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে? পরবর্তী আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।